রাজধানী যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ক্ষমতার করিডোরে শুরু হয়েছে এক রক্তহিম করা অস্থিরতা। দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতায় লাল দাগ দেওয়া হয়েছে আগামীকালের তারিখটিতে। এটি কেবল একটি তারিখ নয়, এটি একটি টাইম বোমা। যদি আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা না আসে, তবে শান্ত এই শহর রূপান্তরিত হবে এক অগ্নিগর্ভে। 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির রুদ্ধদ্বার বৈঠক থেকে বেরিয়ে এসেছে এই ভয়াবহ সংঘাতের ইঙ্গিত। পর্দার আড়ালে কোন মাস্টারমাইন্ডরা হাজারো শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই সনদকে ধামাচাপা দেওয়ার নীল নকশা সাজিয়েছে? বিডি নিউজ লাইভের আজকের বিশেষ অনুসন্ধান, রাজপথের গর্জন ও পর্দার আড়ালের ষড়যন্ত্র। সত্যের গভীরে যেতে নিজেকে প্রস্তুত করুন, কারণ যা আপনি জানতে চলেছেন তা আপনার কল্পনাকেও হার মানাবে। গল্পটা শুরু হয়েছিল এক ত্যাগের মহিমায়, কিন্তু আজ তা এসে ঠেকেছে দাবার জটিল চালে। মগবাজারের সেই নিভৃত কার্যালয়ে যখন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা একত্রিত হয়েছিলেন, তখন বাতাসের ভার অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল। বৈঠক শেষে যখন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন তার কণ্ঠস্বরে কোনো মিনতি ছিল না, ছিল এক ভয়াবহ হুঙ্কার। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সময় আর নেই, আগামীকালই সেই ডেডলাইন। সরকার কি ভেবেছিল জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে সেই জনগণকেই ভুলে যাওয়া যাবে? জুলাই সনদের প্রতিটি শব্দ আজ শাসক দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইনভেস্টিগেশন বলছে, সরকার গত কয়েক মাস ধরে এক ধরনের সাইলেন্ট ইউটার্ন নেয়ার চেষ্টা করছে। যে গণভোটে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল, সেই ম্যান্ডেটকে এখন আইনি মারপ্যাচে অদৃশ্য করে দেওয়ার এক পর্দার আড়ালে ষড়যন্ত্র চলছে। এটি কি কেবল সময়ের অভাব, নাকি কোনো গভীর কৌশলের অংশ? শহরের অলিতে গলিতে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক চাপা উত্তেজনা। জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যের কর্মীরা কি তবে কেবল নির্দেশের অপেক্ষায়? আমাদের অনুসন্ধানী টিম দেখেছে, গত 24 ঘন্টায় বিভিন্ন গোপন মেসেজিং অ্যাপে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা কয়েক গুণ বেড়ে গেছে। 5 আগস্টকে কেন্দ্র করে যে আন্দোলনের কথা বলা হচ্ছে, তা কি তবে কেবল একটি তারিখ, নাকি নতুন কোনো বিপ্লবের শুরু? জামায়াতের আমির আজ যে হুঁশিয়ারি দিয়েছেন তা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি বলেছেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু তার মানে এই নয় যে শহীদদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে দেব। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশবাসী ভেবেছিল সংস্কারের কাজ দ্রুত হবে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? প্রশাসনে চলছে ঢালাও দলীয়করণ। দক্ষ কর্মকর্তাদের সরিয়ে নিজেদের অনুগতদের বসানোর এই নীল নকশা কেন? সরকার কি তবে আরেকটি ফেসিবাদের জন্ম দিতে যাচ্ছে? প্রজাতন্ত্রের কর্মচারীদের যেভাবে তড়িঘড়ি করে পরিবর্তন করা হচ্ছে, তাতে জনমনে এক গভীর সন্দেহ তৈরি হয়েছে। এটি কি প্রশাসনিক কোনো অজুহাত, নাকি ক্ষমতার মসনদ চিরস্থায়ী করার কোনো গোপন ফন্দি? পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে আছে জুলাই সনদ। এই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কেন এত বিপজ্জনক শাসক দলের জন্য? কারণ এই সনদ বাস্তবায়িত হলে প্রশাসনের প্রতিটি রন্ধ্রে থাকা দুর্নীতির শিকড় উপড়ে যাবে, বিচার বিভাগ আর সরকারের আজ্ঞাবহ থাকবে না। আর ঠিক এই কারণেই ক্ষমতার দাবার ছকে এক ভয়াবহ চাল দেওয়া হয়েছে। সংস্কার কমিশনের অধিবেশন ডাকার সময়সীমা শেষ, অথচ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এটি কি অলসতা, নাকি সুপরিকল্পিত কোনো অবজ্ঞা? 11 দলীয় নেতাদের বৈঠকে আজ এই বিষয়টি নিয়ে ক্ষোভের আগুন জ্বলেছে। সংসদ নেতাকে প্রধান দায় দিতে হবে, এই বার্তাটি ছিল সরাসরি যুদ্ধের ঘোষণার মতো। জাতির কাছে ক্ষমা পাওয়ার কোনো পথ সরকার রাখছে না। ইনভেস্টিগেশন বলছে, যদি আগামীকাল অধিবেশন না ডাকা হয়, তবে রাজপথে এমন এক পরিস্থিতি তৈরি হবে যা সামলানোর ক্ষমতা বর্তমান প্রশাসনের হয়তো থাকবে না। এটি কি বড় কোনো রাজনৈতিক দুর্যোগের শুরু? ক্ষমতার এই দাবার গুটি কিভাবে উল্টে যাচ্ছে এবং রাজপথের দখল কার হাতে যাবে, তা জানতে এবং সত্যের প্রতিটি পরত উন্মোচন করতে এখনই নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। গোপন সূত্র বলছে, আন্দোলনের এই তেজ কমিয়ে দিতে শাসক দল থেকে জামায়াত নেতাদের কাছে অতীতে এক লোভনীয় প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবটি ছিল অত্যন্ত আকর্ষণীয়, ডেপুটি স্পিকারের পদ। কিন্তু রাজনীতির এই মাস্টারমাইন্ডরা যা চেয়েছিলেন তা সফল হয়নি। তারা ভেবেছিল একটি পদের টোপ দিয়ে জুলাই সনদের দাবিকে হিমঘরে পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু 11 দলীয় জোট প্রমাণ করেছে, তারা জুলাই সনদের আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। পদের বদলে তারা বেছে নিয়েছে আন্দোলনের কণ্টকাকীর্ণ পথ। এটি কি একটি আত্মঘাতী সিদ্ধান্ত, নাকি আগামীর কোনো বড় বিজয়ের প্রস্তুতি? ষড়যন্ত্রের জালটি আরো গভীরে।
6 সিটিতে যেভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তা নিয়ে জামায়াত নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এটি কি নতুন কোনো ফ্যাসিবাদের ব্লুপ্রিন্ট? সরকারের এই টালবাহানা নিয়ে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে তা কি ইচ্ছাকৃত? প্রতিটি অনুচ্ছেদে ফুটে উঠেছে এক গভীর রহস্যের হাতছানি। প্রজাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে পুলিশের সদর দপ্তর সবখানেই এখন এক রহস্যময় নীরবতা। কিন্তু এই নীরবতা কি সম্মতির নাকি ঝড়ের আগের স্তব্ধতা? আমাদের বিশেষ ইনভেস্টিগেশন টিম প্রশাসনের অন্দরে এমন কিছু তথ্য পেয়েছে যা শুনলে যে কারো শরীর হিম হওয়ার অবস্থা হবে। অভিযোগ উঠেছে জুলাই সনদের সংস্কারের কাজগুলোকে একটি বিশেষ সেলের মাধ্যমে ফাইলবন্দি করে রাখা হয়েছে। এটি কোনো প্রশাসনিক দীর্ঘসূত্রিতা নয়, এটি হলো সেই মাস্টার মাইন্ডের আঁকা একটি নিখুঁত নীল নকশা। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা যখন প্রশাসনের ঢালাও দলীয়করণ নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন পর্দার আড়ালে চলছে দক্ষ কর্মকর্তাদের সরিয়ে অনুগত পাপেট বসানোর মহা উৎসব। কেন এই তড়িঘড়ি? কেন দক্ষতাকে বিসর্জন দিয়ে আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে? উত্তরটা পরিষ্কার। যদি রাজপথে আন্দোলন দানা বাঁধে, তবে এই আনুগত বাহিনীকেই ঢাল হিসেবে ব্যবহার করবে সরকার। এটি কি জনগণের বিরুদ্ধে কোনো ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি? জুলাই সনদ কেবল কিছু দাপ্তরিক সংস্কার নয়, এটি হলো সেই আয়না যা শাসকের কুৎসিত চেহারাটা জনসম্মুখে উন্মোচিত করে দেয়। এই সনদে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বলা হয়েছে তা যদি কার্যকর হয়, তবে কোনো সরকারই আর আদালতকে নিজের লাঠিয়াল বাহিনীর হিসেবে ব্যবহার করতে পারবে না। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সরকারের সবচেয়ে বড় ভয়ের কারণ। ইনভেস্টিগেশন বলছে সরকার আসলে জুলাই সনদের সেই সংস্কারগুলোকে ভয় পাচ্ছে, যা তাদের একচ্ছত্র ক্ষমতাকে খর্ব করবে। তাই তারা বেছে নিয়েছে ইউটার্নের পথ। গণভোটে 70% মানুষের রায় পাওয়ার পর আজ যখন বলা হয় আইনি জটিলতা আছে, তখন বুঝতে বাকি থাকে না যে এর পেছনে কাজ করছে কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র। তারা চাইছে আইনি মারপ্যাচে সময় পার করে দিতে এবং শেষ পর্যন্ত জুলাই স্পিরিটকে চিরতরে মুছে ফেলতে। 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠকে আজ এই বিষয়টি ছিল প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু। মগবাজারের সেই বৈঠকের রুদ্ধদ্বার কক্ষে কেবল অভিযোগই তোলা হয়নি, বরং তৈরি করা হয়েছে এক রক্ত হিম করা আন্দোলনের পরিকল্পনা। যদি আগামীকালকের মধ্যে সরকার সংস্কার পরিষদের অধিবেশন না ডাকে, তবে 5 আগস্টের সেই বৈঠক থেকে এমন এক কর্মসূচির ঘোষণা আসতে পারে যা রাজধানীর জনজীবনকে অচল করে দেবে। 11 দলীয় জোটের স্বেচ্ছাসেবক বাহিনী ইতিমধ্যে জেলা পর্যায়ে বার্তা পাঠিয়ে দিয়েছে। এটি কি কেবল একটি বিক্ষোভ? না, গোয়েন্দা রিপোর্ট বলছে এবারের আন্দোলনের ধরন হবে একেবারেই ভিন্ন। তারা আর কেবল রাজপথে স্লোগান দেবে না, বরং ঘেরাও করা হবে সেই সব কেন্দ্রবিন্দু যা প্রশাসনের প্রাণভোমরা। এটি কি কোনো বড় রাজনৈতিক বিস্ফোরণের পূর্বাভাস? জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সেই আলটিমেটাম কি তবে সরকারকে চূড়ান্ত পতনের দিকে ঠেলে দিচ্ছে? গণভোটে 70% মানুষের রায় পাওয়ার পর সরকার কেন আজ ইউটার্ন নিচ্ছে? এই প্রতারণা কেবল একটি রাজনৈতিক শব্দ নয়, এটি একটি রক্ত হিম করা সত্য। সরকার কেন সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে এত অনীহা দেখাচ্ছে? ভয়টা কি তবে জনগণের শক্তিতে, নাকি সরকার বুঝতে পারছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন মানেই হলো তাদের একচ্ছত্র ক্ষমতা চিরতরে হাতছাড়া হওয়া? ইনভেস্টিগেশন বলছে পর্দার আড়ালে এক শক্তিশালী গোষ্ঠী কাজ করছে, যারা চায় না বাংলাদেশে কোনো মৌলিক সংস্কার আসুক। তারা চায় সেই পুরনো ফ্যাসিবাদী কাঠামোকে নতুন মোড়কে টিকিয়ে রাখতে। আর এই মাস্টার মাইন্ডের প্ররোচনাতেই সরকার আজ জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমরা আগে যেমনটা বলেছি, জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কেন? আজকের এই চরম উত্তেজনার মুহূর্তে সেই রহস্যটি আরো পরিষ্কার হয়ে উঠছে। এটি ছিল আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক সুচতুর চাল। সরকার চেয়েছিল জামায়াতকে রাষ্ট্রীয় পদের লোভে ব্যস্ত রেখে জুলাই সনদের দাবিকে চিরতরে কবরে পাঠিয়ে দিতে। কিন্তু 11 দলীয় ঐক্য আজ প্রমাণ করেছে তারা পদের মোহে অন্ধ নয়। তারা স্পষ্ট করে দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আপনারা উদার হন। এই উদারতা কি সরকারের মাঝে আসবে, নাকি অহংকার দেয়াল আরো উঁচু হবে? প্রশাসনে যেভাবে দক্ষ কর্মকর্তাদের সরিয়ে দলীয়করণ করা হচ্ছে, তা যেন সেই ফেসিবাদী রাজত্বেরই এক প্রেতাত্মা। এই ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা হবে এখানেই। আমাদের প্রশ্ন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি যখন ক্ষমতার মোহে ধুলোয় মেশানো হয়, তখন সেই ক্ষমতাকে কি আর বৈধ বলা যায়, নাকি এটি গণতন্ত্রের ছদ্মবেশে এক নতুন ও ভয়াবহ প্রতারণা?